মরুভূমির মাঝখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সেই নিরীহ মেয়েটির প্রাণ প্রায় কেড়ে নিয়েছিল। তীব্র পতনের পর একটি ধারালো গাছ তার বুক ভেদ করে চলে গিয়েছিল। চারপাশে ছিল নিস্তব্ধতা, শুধু রক্তের ফোঁটা বালির উপর পড়ার ধীর শব্দ শোনা যাচ্ছিল। দূরে দাঁড়িয়ে থাকা তিনজন নৃশংস লোক তাকে মৃত ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন তাদের জন্য সবচেয়ে জরুরি ছিল সব প্রমাণ মুছে ফেলা। তারা মেয়েটির সব জিনিসপত্র জড়ো করে আগুনে পুড়িয়ে দিল, যেন এই মরুভূমিতে তার অস্তিত্বের কোনো চিহ্নই না থাকে। এদিকে দেখা যায় এমিলির বুক থেকে গরম রক্ত ধীরে ধীরে বালির উপর ছড়িয়ে পড়ছে, আর সেই গন্ধে আকৃষ্ট হয়ে রক্তপিপাসু ভয়ঙ্কর পিঁপড়ার দল সেখানে জড়ো হলো। তারা থেমে না থেকে তার চামড়া কামড়াতে শুরু করলো, আর সেই অসহনীয় যন্ত্রণা তাকে আবার চেতনা ফিরিয়ে দিল। হালকা কাঁপুনির সঙ্গে এমিলি অলৌকিকভাবে আবার জীবিত হয়ে উঠল। কিছুক্ষণ চারদিকে তাকিয়ে সে যেন ভুলেই গিয়েছিল সে কোথায় আছে, কিন্তু মাটিতে ছড়িয়ে থাকা গাঢ় লাল রক্তের দিকে তাকাতেই সব কিছু তার মনে পড়ে গেল। সাহস সঞ্চয় করে সে পাশেই পড়ে থাকা নিজের ইয়ারফোনের তার টেনে একটি লাইটার নিজের দিকে নিয়ে এলো। কাছেই থাকা শুকনো ঘাস গাছের গুড়ির নিচে গুজে দিয়ে শরীরের উপরের অংশ কষ্ট করে বাঁকিয়ে কোনোভাবে আগুন জ্বালালো। সে জানত যদি এই ডাল থেকে মুক্তি পেতে হয় তবে আগুনের যন্ত্রণা সহ্য করতেই হবে। দীর্ঘ ও কষ্টদায়ক অপেক্ষার পর অবশেষে ডালটি পুড়ে ভেঙে গেল, আর সে ধপ করে মাটিতে পড়ে গেল। ঠিকমতো শ্বাস নেওয়ার আগেই সে হঠাৎ গাড়ির শব্দ শুনতে পেল। চমকে উঠে উপরে তাকাতেই দেখল সেই তিনজন নৃশংস লোক আবার সেই চূড়ার দিকে দ্রুত এগিয়ে আসছে। ব্যথাকে উপেক্ষা করে সে বালির উপর গড়াতে গড়াতে চূড়ার এক অন্ধকার কোণে গিয়ে লুকিয়ে পড়ল। তিনজন উপরে এসে শুধু পোড়ার চিহ্ন দেখতে পেল, কিন্তু এমিলির কোনো খোঁজ পেল না। দাড়িওয়ালা লোকটি ভয়ে কাঁপতে লাগলো। যদি এমিলি বেঁচে যায় তবে সে সবকিছু পুলিশকে বলে দেবে, কিন্তু তার প্রেমিক রিচার্ড, যে এই দলের নেতা, হেসে বলল এত বড় আঘাতের পর সে যদি বেঁচেও থাকে তবে এই মরুভূমি থেকে হেঁটে বের হতে পারবে না। এরপর তারা সিদ্ধান্ত নিল তাকে খুঁজে বের করে শেষ করতেই হবে। রাত নামতেই তারা চূড়ার নিচে নেমে এলো এবং অল্প সময়ই রক্তের চিহ্ন খুঁজে পেল। সেই চিহ্ন অনুসরণ করতে করতে তারা নদীর ধারে পৌঁছল, কিন্তু সেখানে এমিলির কোনো চিহ্নই ছিল না। এখন এই অনুসরণ যেন তাদের কাছে এক ধরনের খেলা হয়ে উঠল, আসল শিকারের চেয়েও বেশি রোমাঞ্চকর। তারা তিন দিকে ভাগ হয়ে তাকে খুঁজতে বের হলো। মোটা লোকটি নদীর ধারে রয়ে গেল, যাতে এমিলি ফিরে এলে তাকে ধরে ফেলতে পারে। এদিকে এমিলি নদীর কাছে লুকিয়েছিল। সে মোটা লোকটিকে দেখে সঙ্গে সঙ্গে পানিতে ডুব দিল। লোকটি গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার পর সে ধীরে ধীরে পানি থেকে বের হয়ে তার পিছু নিতে লাগলো। সুযোগ এলো যখন মোটা লোকটি প্রস্রাব করার জন্য থামল। এমিলির চোখ পড়ল তার গাড়ির পেছনে রাখা শিকারের বন্দুকের উপর। সে দ্রুত বন্দুকটি তুলে নিল আর দুজন মুখোমুখি দাঁড়ালো, কিন্তু এমিলি ট্রিগার চাপতেই শুধু একটি